জয় তন্ময় শ্রী জয়। আজকে আলোচনা করব আপনার বিনা খরচে গ্রহের প্রতিকার কি করে করবেন। রত্ন হাতে পড়ে অনেকেই উপকার পান, কিন্তু আপনার যদি রত্ন কেনার সামর্থ্য না থেকে থাকে তাহলে আপনি কিভাবে গ্রহের থেকে বা গ্রহের কোপ থেকে মুক্তি পেতে পারেন। আজকের পুরো ভিডিওটা দেখুন ভালো করে, হয় আপনার তাহলে আপনার পরিবারের কারো না কারোর অবশ্যই উপকারে লাগবে। শুধুমাত্র গাছ লাগিয়ে গ্রহের প্রতিকার করতে পারবেন। আপনার বাড়িতে, আপনার ছাদে, আপনার বাগানে আপনারা যে গাছ লাগান, বিভিন্ন টাইপের গাছ সকলেই কম বেশি লাগান, সেই গাছ আপনার রাশি অনুপাতে কিছু গাছ আছে যেগুলো আজকের আলোচনা করব আমি। 12টা রাশির 12 রকমের গাছ আছে যে গাছগুলো লাগালে আপনার গ্রহের শান্তি বা গ্রহ থেকে, গ্রহের কোপ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। চলুন আলোচনায় আসা যাক। আপনারা জানেন কম বেশি যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বিভিন্ন মুনি ঋষিরা, তারা অনেক গবেষণা করে কিছু রিসার্চ, তাদের যে রিসার্চ ওয়ার্ক ছিল, রিসার্চ করে ওনারা অনেক তথ্য আমাদেরকে দিয়ে গেছে। তার মধ্যে একটা তথ্য হচ্ছে গাছ। আমরা জানি গাছ থেকে আমরা বহু মেডিসিন পাই এবং একটা গাছের, প্রত্যেকটা গাছেরই বিশেষত্ব আছে বা কাজ আছে, সেটা আমরা কম বেশি শুনেছি বা অনেকেই জানি। কিন্তু সেই গাছ দিয়েই আবার গ্রহেরও প্রতিকার করা সম্ভব। আমরা জানি 12টা রাশি কী কী, তো সেই রাশি সম্পর্কে ধরুন প্রথম রাশি যেমন মেষ, মেষ থেকে 12টা রাশি কী কী আমি আজকে বলে দিচ্ছি আর একবার, যারা জানেন না তাদের জন্য। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। টোটাল 12টা রাশি। আপনার কোন রাশি? আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বাড়ির বাগানে লাল চন্দন গাছ লাগাতে পারেন। যদি লাল চন্দন গাছ লাগানোর মতো পজিশন না থেকে থাকে, আপনার যদি বাড়ির আশপাশে যদি বাগান না থেকে থাকে, তাহলে লাল জবা ফুলের গাছ আপনি লাগাতে পারেন। লাল জবা ফুলের গাছ লাগালেও আপনার মেষ রাশির ক্ষেত্রে শুভত্ব লাভ হবে। বৃষ রাশি, যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে কী গাছ লাগাবেন না, বৃষ রাশি যেটা অনেকেই দেখবেন অনেকের বাড়িতে পেঁপে গাছ থাকে। তো বৃষ রাশির ক্ষেত্রে যাদের বৃষ রাশি আছে তাদের ক্ষেত্রে পেঁপে গাছ শুভ। আপনার বাড়িতে আপনি পেঁপে গাছ লাগাতে পারেন বা যে কোনো সাদা ফুলের গাছ আপনি বাড়িতে লাগাতে পারেন বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে অনেকের বাড়িতে এখন দেখবেন অ্যালোভেরা গাছ লাগাচ্ছে। তো যাদের মিথুন রাশি তারা যদি তাদের বাড়িতে, তাদের টবেতে যদি অ্যালোভেরা গাছ লাগান তাহলে মিথুন রাশির ক্ষেত্রে সত্যিই খুব শুভ। কাঁঠাল গাছও লাগানো যেতে পারে, কিন্তু কাঁঠাল গাছ যেহেতু বড় হয়, বাস্তুতে অনেক সময় নেগেটিভ রেজাল্ট দেয়। তো আমরা যদি বাড়ির বাগান থেকে থাকে তাহলে সেখানে আপনি বাগানে কাঁঠাল গাছ লাগাতেই পারেন, মিথুন রাশির ক্ষেত্রে বলছি। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রেও আপনি করবী ফুলের গাছ লাগাতে পারেন বা যে কোনো সাদা ফুল, রজনীগন্ধা ফুলের গাছ আপনি লাগাতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে আপনি অবশ্যই বেল বা বেল গাছ আপনি বাড়িতে লাগাতে পারেন। যদি বাড়ির বাইরে জায়গা থাকে সেখানেও বেল গাছ লাগাতে পারেন। এছাড়াও আপনার বাড়িতে সূর্যমুখী ফুল গাছ আপনি লাগাতে পারেন। এখন বর্তমানে শীতের সিজন, বাড়িতে সূর্যমুখী ফুল গাছ লাগালেও কিন্তু আপনি শুভ ফল পাবেন। আপনার এই যে গাছগুলো লাগানোর ক্ষেত্রে কী হবে, আমাদের যে নেগেটিভ এনার্জি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের উপর দুটো এনার্জির প্রভাব পড়ে, এক নেগেটিভ এনার্জি, দুই পজিটিভ এনার্জি। তা আমাদের উপর যখন নেগেটিভ এনার্জির প্রভাব যখন বেড়ে যায় তখন আমাদের বিভিন্ন রকমের রোগ জ্বালা অ্যাটাক করে এবং বিভিন্ন রকমের সমস্যা আমাদের মধ্যে দেখা যায়। সেটা বিভিন্ন যে কোনো কারণে, যে কোনো কিছু সমস্যা হতে পারে। আর যখন পজিটিভ ভাইব্রেশনটা আমাদের মধ্যে বাড়ে, পজিটিভ এনার্জি যখন আমাদের মধ্যে বাড়ে, তখন আমরা রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের মধ্যে তৈরি হয় অটোমেটিক, এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বলুন, পারিবারিক শান্তি বলুন, সব কিন্তু ফিরে আসে পজিটিভ এনার্জির জন্য। সেজন্য আমাদের প্রত্যেকেরই বাড়িতে বা আমাদের নিজেদের ক্ষেত্রে পজিটিভ এনার্জিগুলো আমাদের বাড়াতে হয়, পজিটিভ এনার্জিতে আমাদের বেশি করে নিয়ে আসতে হয়। চলুন আসুন কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনি টবেতে অ্যালোভেরা গাছ লাগাতে পারেন বা বাড়িতে শাকসবজি চাষ করতে পারেন, এতে করেও আপনার শুভত্ব লাভ হবে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনি বকুল গাছ লাগাতে পারেন বা টবে করে আপনি টগর,
বা রজনীগন্ধার গাছও বাড়িতে লাগাতে পারেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি বাগান থেকে থাকে আপনি খয়ের গাছ লাগাতে পারেন, আর যদি জায়গা কম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লাল গোলাপের গাছ লাগাতে পারেন। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনি অশ্বত্থ গাছ লাগাতে পারেন বা কলা গাছ লাগাতে পারেন। যদি জায়গার অভাব থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টবে করে ছোলা গাছও লাগাতে পারেন। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আপনার যদি বাড়ির বাইরে যদি জায়গা থেকে থাকে, বাগান যদি থেকে থাকে, আপনি সেখানে বিচুটি গাছ লাগাতে পারেন, বা যদি জায়গা না থেকে থাকে সবথেকে ভালো আপনি বাড়িতে শিম গাছ লাগান। শিম গাছ লাগালেও কিন্তু আপনি শুভত্ব লাভ আপনার হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে নিম গাছ খুব শুভ, আপনি বাড়িতে নিম গাছ লাগাতে পারেন। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আপনি বট বা অশ্বত্থ গাছ আপনি লাগাতে পারেন, বা অন্যথায় আপনি আম গাছ বা লঙ্কা গাছও কিন্তু লাগাতে পারেন, এটাও মীন রাশির ক্ষেত্রে খুব শুভ। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর একটা যেটা ঘোষণা আছে, আপনারা কম বেশি দেখতে পাচ্ছেন যে আমি পোস্ট করছি, আমাদের জানুয়ারি মাস থেকে নতুন সেশন শুরু হচ্ছে অ্যাস্ট্রোলজির ওপর। যারা জ্যোতিষ চর্চা করতে চান বা জ্যোতিষ যারা শিখতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের 6টা কোর্স শেখানো হচ্ছে, শুরু করা হচ্ছে, আমি নিজেই শেখাচ্ছি। এক হচ্ছে আপনার হস্তরেখা বিচার, যদি কেউ হস্তরেখা বিচার শিখতে চান তিনি যোগাযোগ করতে পারেন। 2 হচ্ছে বাস্তুর বিচার, যদি কেউ বাস্তুশাস্ত্র নিয়ে চর্চা করতে চান তিনি যোগাযোগ করতে পারেন। 3 হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষের বিচার, কুষ্টি বিচার যেটা আমরা বলি, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যদি কেউ শিখতে চান তিনিও যোগাযোগ করতে পারেন। 4 নম্বর হচ্ছে তন্ত্র, যদি কেউ তন্ত্র শিখতে চান, তন্ত্র উপর প্র্যাকটিস করতে চান তিনিও যোগাযোগ করতে পারেন। 5 নম্বর হচ্ছে সংখ্যাতত্ত্ব, সে সংখ্যাতত্ত্বটাও শেখানো হচ্ছে, সেটাও যদি শিখতে চান তার জন্যও যোগাযোগ করতে পারেন। বা 6 নম্বর হচ্ছে রেইকি। রেইকি এমন একটি পদ্ধতি যেটাকে বিনা ওষুধে, বিনা সাইড এফেক্টে আপনার বিভিন্ন রোগের চিকিৎসা আপনি নিজে করতে পারবেন। শুধু নিজের চিকিৎসা নয়, আপনার পাড়ার প্রতিবেশী যদি কেউ রোগগ্রস্ত হয়ে থাকে, হাড়ের সমস্যা বলুন, বিভিন্ন রকম যে কোনো সমস্যা বলুন, সেই সমস্যার চিকিৎসাও কিন্তু আপনি নিজে সেখানে করতে পারবেন। তাই রেইকি যদি কেউ শিখতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।